অবস্থা কেন আগে সেটা বল। কি রে, তুই না ছোটবেলাতে খুব ভালো স্টুডেন্ট ছিলি, ক্লাসের টপার ছিলি, আর আজকে কিনা শেষ পর্যন্ত তোর এই হাল। তোরা যদি আমার মতো মাসে 30 লক্ষ টাকা ইনকাম করতি তাহলে তো তোদের পা মাটিতে পড়তো না। কি 30 লক্ষ টাকা? আই মামা যাবেন মিরপুর? হ্যাঁ যাব। আরে তুই রাকিব না, আমাদের সাথে এক স্কুলে পড়তি? হ্যাঁ আমি রাকিব, তুই তন্নি না? কেমন আছিস? দেখেই তো বুঝতে পারতেছিস কেমন আছে, কিন্তু তোর এই অবস্থা কেন আগে সেটা বল। কি রে, তুই না ছোটবেলাতে খুব ভালো স্টুডেন্ট ছিলি, ক্লাসের টপার ছিলি, আর আজকে কিনা শেষ পর্যন্ত তোর এই হাল। তুই অটো রিক্সা চালাস, আর তুই কিনা ছোটবেলা পার্ট নিয়ে আমাদের সাথে কথাই বলতি না। হ্যাঁ আমরা ক্লাসের ব্যাক বেঞ্চার ছিলাম, কিন্তু আজকে দেখ আমি কোথায় আর তুই কোথায়। আমরা কোথায় চাকরি করি জানিস? রহমান গ্রুপে। আর আমাদের স্যালারি সম্পর্কে তোর কোনো ধারণা আছে? 1,80,000 টাকা মাইনে পাই। আর আমার স্যালারি 1.5 লাখ টাকা। তুই তো এগুলো কল্পনাও করতে পারবি না। তোর স্যালারি আর কত হবে? মাসে 8 থেকে 10,000 টাকা হবে, তাই না? কি বলিস? হ্যাঁ, আর আমরা কি বাসায় থাকি তোর কোনো ধারণা নেই। আমরা ডুপ্লেক্স বাসায় থাকি, মাসে 50,000 টাকা ভাড়া। আর তুই আর কি বাসায় থাকবি? সর্বোচ্চ 5,000 টাকা। 5,000 টাকাও হবে না, দেখ 2-3 হাজার টাকা আর কোনো টিন শেডের বাসায় থাকে। দোস্ত তুই ভালো বলছিস। আর ওর এই অটো বেচলেও তো ওই বাসায় থাকতে পারবে না কখনো। আর তুই কি বলতি ক্লাসে যে তুই বড় হইলে অনেক বড় বিজনেসম্যান হবি? এই তোর বিজনেসম্যান হওয়া, তাই না? অটো চালায় বিজনেসম্যান হবে। ভালোই বিজনেস শিখছিস। এটা করে আর কয় টাকা পাই? হয়তো বা দিনে 200 টাকা বা সর্বোচ্চ 300 টাকা। থাক, তুই এটা নিয়ে ভাবিস না। তুই আমাদের অটো নিয়ে সাবধানে নামাই দে, আমরা তোকে 1,000 টাকা দিব। যা যা। আচ্ছা এখন বল তোরা কোথায় যাবি? মিরপুর আবাসিক। ঠিক আছে। কি ব্যাপার, নেমে গেলি কেন বয়? এই ছোট লোকের বাচ্চা, আমাদের দাঁড় করে রেখে তুই কোথায় গেছিলি? হ্যাঁ, তুই জানিস না আমাদের কত ইম্পর্টেন্ট কাজ থাকে? আর তোর গাড়িটাকে আমরা এমনি এমনি ভাড়া করছি। হ্যাঁ, তোকে টাকা দিব না? আরে এটা তো আমার বাসা, আমি ব্যাগ রাখতে গেছিলাম। কি? এটা তোর বাসা? এই ওকে আমাদের সাথে মজা নিতেছে রে। এই তুই জানিস এখানে বাসা ভাড়া কত? আরে তোদের সাথে মজা নিব কেন? আর এটা তোমার নিজের বাসা, আমি এখানে ভাড়া থাকতে যাব কেন? নিজের বাসা মানে? এই তোর কি আমাদের দেখে জোগাড় মনে হয় যে তুই যা ইচ্ছে যা বলবি আর আমরা সেটাই বিশ্বাস করব? এখানে বাসায় থাকা তোর ইফোর্ট আছে কোনো? তুই তো এটা ইফোর্টই করতে পারবি না। এখানে বাসা ভাড়া মিনিমাম 50,000 টাকা, আর 50,000 টাকায় কয়টা শূন্য থাকে তোর কোনো আইডিয়াই নেই। আর ও বলতেছে এখানে নাকি ওর নিজের বাসা। এখানে ফ্ল্যাট কেনার মতো যোগ্যতা তোর আছে? তোর এই পুরো অটো বিক্রি করলেও তো তুই এখানে ফ্ল্যাট কিনতে পারবি না। চুপ, তোরা দুজনে মিলে অনেক কথা বলছিস। আমি চাইলে ওইখানে দাঁড়িয়েও তোদের কথাগুলোর জবাব দিতে পারতাম, কিন্তু আমি দেইনি। আর তোরা না ঠিক আগের মতোই রয়ে গেছিস, তোদের মধ্যে না বিন্দু মাত্র পরিবর্তন হয়নি। শোন, তোদের একজনের স্যালারি হচ্ছে 1,50,000 টাকা, আরেকজনের স্যালারি হচ্ছে 1,80,000 টাকা, তাতেই তোদের এই অবস্থা। আর তোরা যদি আমার মতো মাসে 30 লক্ষ টাকা ইনকাম করতি তাহলে তো তোদের পা মাটিতে পড়তো না। কি 30 লক্ষ টাকা? তুই কিনা সামান্য 2 টাকার অটো গাড়ি চালিয়ে মাসে 30 লক্ষ টাকা ইনকাম করিস, আর এটাও আমাদের বিশ্বাস করতে হবে? এই আমাকে কি মজার পাত্র মনে হয়? আমি তোদের সাথে মজা করতেছি? শোন, এই ঢাকা শহরে এরকম আরো 150 অটো আমার আছে, তা থেকে আমার মাসে ইনকাম 30 লক্ষ টাকারও বেশি। আর শোন, আমি প্রতিদিন না অটো চালাই না, আমার ড্রাইভারটা আজকে নেই, তার জন্য আমি অটোটা নিয়ে বাসায় রাখতে যাচ্ছিলাম। আর এমন সময় তোদের সাথে আমার দেখা। আর তোরা আমার স্কুল লাইফের ফ্রেন্ড, তোরা আমার সাথে যে ব্যবহার করলি, কোনো স্বাভাবিক একটা মানুষও তো কোনো মানুষের সাথে এমন ব্যবহার করে না। আসলে রাকিব, আমাদের না অনেক বড় ভুল হয়ে গেছে। আমরা না বুঝেই তোকে জাজ করে ফেলছি, আর যা তা অনেক কিছু বলে ফেলছি রে। প্লিজ আমাদেরকে তুই মাফ করে দে, কিছু মনে করিস না তুই। হ্যাঁ দোস্ত, আমাকে তুই ক্ষমা করে দিস। আসলে আমরা 2 টাকার মানুষ হয়ে মানুষকে আর মানুষ মনে করতে পারি না। প্লিজ আমাকে তুই ক্ষমা করে দে, আমরা অনেক বড় ভুল করে ফেলছি। আর তুই তো আমার ছোটবেলার বন্ধু, তোর মনে নেই আমরা একসাথে টিফিন ভাগাভাগি করে খেতাম? আমরা কত কাছের বন্ধু ছিলাম। শোন, কখনো মানুষের পোশাক আর কর্ম দেখে মানুষকে বিচার করবি না, বুঝতে পেরেছিস? রাকিব, আমাদেরকে একটু বাসা পর্যন্ত নামাই দিবি? আচ্ছা ঠিক আছে, চল আমি তোদেরকে পৌঁছে দিচ্ছি। দোস্ত, আমি যেটা ভাবতেছি তুইও কি সেটাই ভাবতেছস? হ দোস্ত, আমি ওটাই ভাবতেছি। চল তাইলে। এই গাবতলি আমিন বাজার, গাবতলি 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 গাবতলি, শুধু 20 টাকা 20 টাকা পিস, গাবতলি গাবতলি। এই মামা কই যাবেন কই যাবেন? এই মামা ওঠেন ওঠেন। আর ওঠেন তো দেন ভাড়া। এই গাবতলি 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 গাবতলি। এই ওঠ ওঠ।